আসসালামু আলাইকুম। আর এস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে। অবশেষে জামাত শিবিরের কাছে হেরে গেল শেখ হাসিনা। অনেক আলোচনা ও সমালোচনা শেষে জানা গেল যে আওয়ামী লীগ বাংলাদেশের জামাতের রাজনীতির কাছে পরাজয় বরণ করে ছাত্র জনতার গণ আন্দোলনে গণ উৎপাদনে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন। অনেক সন্ধানের পর জানা গেল যে বাংলাদেশের 160 জন সমন্বয়কের মধ্যে 145 জনই ছাত্র শিবির। তারা নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে শেখ হাসিনা পতন মিশনে বুকে বুক চিতিয়ে লড়াই করেছে এবং শেখ হাসিনা পতনে সফল হয়েছে। এমনকি ছাত্র শিবিররা তারা তাদের জীবন বাজি রেখে তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে ছাত্রলীগের সাথে তাল মিলিয়ে তারা ছাত্রলীগ ও রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং ছাত্রলীগ রাজনীতি করেছেন। উদাহরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জেনারেল এস ফরহাদ। যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেন, তখনই বাংলাদেশের সমস্ত ছাত্র শিবির জিতে ওঠে। তারা তাদের রাজনীতি গোপন করে শেখ হাসিনা পতনের প্রথমে কোটা আন্দোলনের ডাক দেন। এটা ছিল শেখ হাসিনা পতনের ট্রাপ। আর সেই ট্রাপে পা দিলেন শেখ হাসিনা সহ তাদের দলের সমস্ত নেতাকর্মীরা। বাংলাদেশ পুলিশ বাহিনী সেই শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের দাবার চাল হয়ে গেল। জীবন দিল অনেক পুলিশ সদস্য, যাহা দেখে অন্যায়কারী পুলিশের অনেক সদস্য 5ই আগস্টের হাসিনা পতনের পর আজও কর্মে যোগ দেয়নি এবং বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করল পুলিশ সহ শেখ হাসিনা সরকার। তারা 86 বৎসরের রেকর্ড ভঙ্গ করলো। এভাবে জামাত শিবির বাহির থেকে নেতৃত্ব দিয়ে সাধারণ ছাত্র জনতার রূপ ধরে শেখ হাসিনাকেই বাংলাদেশ থেকে বিতাড়িত করলো। এভাবেই হেরে গেল জামাতের নেতাকর্মীর মেধার সাথে। অনেক রাজনীতিবিদেরা বলেন, শেখ হাসিনা যে বিডিআর হত্যা, হেফাজত হত্যা এবং ছাত্র আন্দোলনে গণহত্যা, গুম, আয়নাগর বিভিন্ন ঘটনায় তাহার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় এনে কঠিন সাজা দেওয়া হবে। অতএব হাসিনা সরকার 20 বছরে দেশে ফিরতে পারবে না, বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের ধারণা। তিনি এমন এমন কাজ করেছেন যাহা বাংলাদেশের মানুষ আজও ঘৃণার চোখে দেখে। হয়তোবা উন্নয়নের কাজ বলে বিভিন্ন প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা লোপাট করেছে বিভিন্ন গণমাধ্যম বলছে। সত্যতা কতটুকু আমরা জানি না, তবে বিভিন্ন টিভি চ্যানেলে এবং পেপার পত্রিকায় এগুলো প্রকাশ পেয়েছে। এবার আসি বাংলাদেশ সংবাদ নিয়ে। বিস্ফোরণে 6 শ্রমিকের মৃত্যু। চট্টগ্রাম সীতাকুণ্ডে ব্যবসায়ী শওকত আলী চৌধুরী মালিকানাধীন এনএস কর্পোরেশনের নামে জাহাজ ভাঙ্গা কারখানা কার্যক্রম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। একই আদেশে প্রতিষ্ঠানকে 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 7 সেপ্টেম্বর এনএস কর্পোরেশনের শীতলপুর ইউনিটে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে ঘটনার পর 18 সেপ্টেম্বর মন্ত্রণালয় এই আদেশ দেয়। জরিমানা ও বন্ধের নির্দেশনার বিষয়টি গত সোমবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে উপমহাপরিদর্শক শিপন চৌধুরী নিশ্চিত করেছেন। ওই ঘটনায় এখন পর্যন্ত 6 জন মারা গেছে, চিকিৎসাধীন আর 6 শ্রমিক কর্মচারী। ঘটনার পর শিল্প মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন দ্রুত তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এনএসএন কর্পোরেশনকে ঘটনার জন্য জরিমানা করা হয়। আসি আবহাওয়া। আজকে 4-5 দিন প্রচন্ড গরমের পর সারা বাংলাদেশ বৃষ্টি হয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে হালকা ও ভারী বৃষ্টি হয়েছে এবং আগামী 3-4 দিন পর্যন্ত এরকমের হালকা ও ভারী
বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।